এখানের মধ্যে বাস্তবায়ন মানে হচ্ছে একটা গেট দিয়ে আরেকটা গেট তৈরি করা। তো XOR গেটের আমাদের যে সমীকরণ সেটা হচ্ছে x বার y বা a বার y b প্লাস x y বার। এখন এখানের মধ্যে বার আছে মানে একটা নট গেট আছে, আর এখানে লাগানো আছে মানে এন্ড গেট আছে, প্লাস আছে মানে অর গেট আছে। তো আমরা এত কিছু না করে আমরা জাস্ট একটা গেট দিয়ে এটাকে তৈরি করবো, তো সেটাকে বলা হয় বাস্তবায়ন করা। তো আমরা কোন গেট দিয়ে করবো? প্রথমে ন্যান্ড গেট দিয়ে করবো, তা হচ্ছে কি নট গেট দিয়ে করবো। এর মানে হচ্ছে আমরা 3-4টা গেট দিয়ে না করে আমরা এটা চাইলে বাস্তবায়ন করা মানে হচ্ছে গেট তৈরি করা। আমরা যদি এটা করতাম তাহলে এখানে কি হতো, আমাদের x একটা নিলাম, তারপর x থেকে একটা নট নিলাম, y নিলাম, y থেকে একটা নট নিলাম। তো x বার হচ্ছে এখান থেকে যাবে ইনটু y, এবং এগুলো গুণ করলে আমরা পাচ্ছি x বার y, তারপর হচ্ছে এখান থেকে x y বার, এই x হচ্ছে y বার, এবং এই দুটাকে যদি আমরা অর গেটে নিয়ে যাই তাহলে এটা আমরা এর মানটা পাই। তো এখানে আমরা অনেকগুলো গেট ইউজ করছি, তো আমরা চাচ্ছি এতগুলো ইউজ না করে যে কোনো একটা গেট দিয়ে সেটা করবো, এবং সেটা আমরা করবো কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে অথবা নর গেট দিয়ে। এখন আমরা কেন এই গেট দিয়ে করতেছি? কারণ ন্যান্ড গেট এবং নর গেট এই দুটো গেটকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেট মানে হচ্ছে যে গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন করা যাবে, ঠিক আছে? এই জন্য আমরা এই XOR গেটটাকে কোন গেট দিয়ে বাস্তবায়ন করবো? ন্যান্ড গেট দিয়ে, এবং এরপর আমরা নর গেট দিয়ে করবো। তো এখন পরীক্ষায় এটা কিন্তু আসে, ঠিক আছে? XOR গেটটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন বা নর গেট দিয়ে বাস্তবায়ন। এখন দেখো ন্যান্ড গেট দিয়ে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আগে আমাদেরকে বুঝতে হবে ন্যান্ড গেটটা কিভাবে কাজ করে। ন্যান্ডের কাজ হচ্ছে গুণ করে করে বাদ দিয়ে দেওয়া। এর মানে হচ্ছে আমরা যদি ন্যান্ড গেট দিয়ে কিছু করতে চাই তাহলে সবগুলোকে এখানে গুণ করে ফেলতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে গুণ আছে, এখানেও গুণ আছে, কিন্তু এখানে যোগ আছে, হবে না? এটাকে আমাদেরকে গুণ বানাইতে হবে, ঠিক আছে? এবং এখানে লাগানো আছে মানে গুণ ঠিকই আছে, কিন্তু দুটার উপরে কি নাই, বার নাই, বার আছে শুধু একটার উপরে। তো আমাদের ন্যান্ড গেটে যে নিয়মটা গুণ থাকবে এবং করে বার থাকবে, এই জন্য আমাদেরকে এই সমীকরণটা ভেঙে ওই একটা সমীকরণ তৈরি করতে হবে যেখানে শুধু গুণ থাকবে আর উপরে কি থাকবে, বার থাকবে। তো এটা দেখো আমি কিভাবে করতেছি। দেখো, গুণকে যোগ করার জন্য একটা নিয়ম আছে, হচ্ছে আমাদেরকে বার আনতে হয়। আমরা জানি বার যদি আমরা ভাঙি, বার ভাঙলে যোগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়ে যায়। এখন বার তো তুমি তোমার ইচ্ছে মতো আনতে পারবে না। আমরা যেরকম বীজগণিতে কি করতাম, রুট আনার জন্য স্কোয়ার আনতাম না, তাহলে রুট আর স্কোয়ার একসাথে থাকতো। এখানের মধ্যে সেম জিনিসটা আছে, যেটা হচ্ছে তোমার যদি প্রয়োজন হয় তুমি চাইলে দুইটা বার ইউজ করতে পারো। দুইটা বার মানে হচ্ছে ডাবল বার সমান, একটা সূত্র আছে ডাবল বার সমান হচ্ছে মানে দুইটা বার থাকলে সেগুলো না লিখলেও চলে। তার মানে আমরা যে কোনো সমস্যাতে যে কোনো দুইটা বার ইউজ করতে পারি, ঠিক আছে? তো আমি এখান থেকে দুইটা বার দিচ্ছি, দুইটা বার নিলাম। এখন দুইটা বার নেওয়ার পর এবার আমরা এই প্রথম বারটাকে ভাঙবো। প্রথম বারকে একটা বার ভাঙলে সেখানের মধ্যে যেগুলো যেগুলো থাকে সবাই কিন্তু ওই মানটা পায়, ঠিক আছে? তাহলে এরও পাবে, এরও পাবে। আমরা যেরকম স্কোয়ার ভাঙলে সবাই পাই না, এখানের মধ্যে সেম। তো আমি এখানে দিচ্ছি, এখানের মধ্যে x বার y আগে ছিল, এই বারটা ভেঙে দিলাম, এটা পাইছি। এখন যোগ থাকলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। বার ভাঙলে যোগ থাকলে গুণ হয়ে যায়, আর গুণ থাকলে যোগ হয়ে যাবে। x y বার এটা আগে ছিল, এখন এটা ভেঙে দিলে এটা পাইছি। এখন আমরা এটা না ভাঙছি, উপর একটা আছে না, এই উপরটা দিলাম। এখন দেখো আমাদের ন্যান্ড গেটের ফর্মটা কিন্তু চলে আসছে। কিভাবে দেখো, গুণ আছে, উপরে বার আছে, গুণ আছে, বার আছে, এবং এই দুটা গুণ আছে, কি আছে, বার আছে। তার মানে আমাদেরকে আর কিছু করতে হবে না, একটা। এখন আমাদেরকে এই সমীকরণটা এভাবে প্রকাশ করতে হবে। কিভাবে দেখো, এটা দেখতে কঠিন লাগলো, তেমন একটা কঠিন না। দেখো এখানে আমরা প্রথম ইনপুট গুলো নিব। ইনপুট একটা হচ্ছে x, x এর উপর একটা বার আছে না, তো বার এখানের মধ্যে একটা কাহিনী আছে। আমরা বার আনি যে কোন গেট দিয়ে? নট গেট দিয়ে। কিন্তু এখানে তো শুধু বলছে কোন গেট দিয়ে করার জন্য? ন্যান্ড গেটের জন্য। তুমি এখানে কি নট গেট করতে হবে, এখানে তোমাকে ন্যান্ড গেট ইউজ করতে হবে। আর ন্যান্ড গেট করার জন্য সর্বনিম্ন ইনপুট লাগবে কয়টা? দুইটা। নট গেট ছাড়া যতগুলো গেট আছে সবগুলোতে সর্বনিম্ন ইনপুট লাগে দুইটা। এখন আমি তো একটা x, আমি এখন দুইটা করতে পারবো, এই জন্য আমাদেরকে x থেকে দুইবার ইনপুট নেওয়া লাগবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে দুইবার ইনপুট নিব। এখানে আমরা চাইলে এইভাবে ইনপুট নিয়ে রাখতে পারি, অথবা চাইলে এদিক দিয়েও নিয়ে গিয়েও কি করতে পারি, আমাদের ইচ্ছা মতো কিভাবে করবো। তো এরকম করে বললে একটু সুবিধা হয়। তার মানে আমি এখান থেকে কয়বার নেব ইনপুটটা? দুইবার নিব, দুইবার নিচ্ছি। এখানে একটা আমি ন্যান্ড গেট তৈরি করে নিচ্ছি, মানে আমরা x
দুইবার নিচ্ছি, NAND গেটের মধ্যে দুইবার লেখা মানে একবার লেখার সমান, ঠিক আছে? কারণ একটা সূত্র আছে ইনটু a সমান a, মানে দুইটা যদি সেম থাকলে একটা লিখলেও চলে। তো এভাবে আমরা তৈরি করলাম। একইভাবে x এর জন্য কিন্তু বার আছে, আমরা আগে ইনপুট y নিলাম, এবার y বার যেহেতু আছে জন্য বার, যেহেতু আমরা নট গেট দিয়ে আনতাম না, আমাদেরকে NAND গেট ইউজ করতে হবে, কিন্তু এখান থেকে আমরা দুইবার নিলাম, এই দুইবার নিয়ে এখানে একটা NAND গেট করতে হবে। এবার এখান থেকে আমি মানগুলো আনবো। প্রথমে হচ্ছে x বার, এখান থেকে গেলে যাবে হচ্ছে x থেকে, আর এখান থেকে গেলে যাবে হচ্ছে x বার থেকে। তো যেহেতু x বার আমরা এই জায়গা থেকে নিয়ে যাচ্ছি, x বারের সাথে কি আছে y, এখান থেকে y নিয়ে যাচ্ছি, এবং এগুলো লাগানো আছে পুরো বার আছে, লাগানো মানে গুণ সম্পর্ক বার মানে, তাহলে গুণ আর বার মানে হচ্ছে NAND গেট। আমরা এখানে একটা NAND গেট যদি এঁকে দিই, তাহলে এখান থেকে x বার আসলো, এখান থেকে y আসলো, সেম ভাবে এটাও করবো, x y বার, এখান থেকে x গেল, এখান থেকে y বার গেল, এবং NAND গেটের মধ্যে নিয়ে গেলে x y বার, NAND এর কাজ হচ্ছে গুণ করে পুরো কি দিয়ে দেবো, বাদ দিয়ে দেবো। এখন আমরা এটাও পাইলাম, এটাও পাইলাম, এখন আরেকটা কি আছে, ইনটু দিয়ে পরে গুণ আছে না, তো দুইটাকে গুণ করে পরে বাদ দিয়ে দিবে, আবার NAND গেট। তো এই মানগুলোকে আমরা যখন আবার NAND গেটের মধ্যে নিয়ে যাবো, তাহলে এখান থেকে আসবে x বার y হোল বার ইনটু x y বার হোল বার, তাহলে এই দুটাকে গুণ করে করে কি দিতে পারবো। তাহলে আমরা এই XOR গেটটাকে কোন গেট দিয়ে বাস্তবায়ন করলাম, এখানে শুধু আমরা NAND গেট ইউজ করছি, এটাকে বলা হয় যেকোনো একটা গেট দিয়ে বাস্তবায়ন।